জীবনে সবকিছু না থাকলেও একজন বাবা কখনো তার সন্তানের মুখে হাসি কেড়ে নিতে দেয় না। আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন পাশে এমন এক বাবা যিনি জামা কাপড় ছেঁড়া গায়ে দিয়ে তার আদরের কন্যা সন্তানকে কোলে করে নিয়ে এসেছে বাজারে। হয়তো সে আদরের মেয়ের কিছু লাগবে, কিছু কেনা লাগবে, বাজার করা লাগবে, তবে বাবার কাছে হয়তো সেই জিনিসটা কিনতে টাকা নেই। তবুও তিনি নিজের সামর্থ্যে সবটুকু দিয়ে চেষ্টা করছেন যেন তার ছোট্ট মেয়েটা মন কিছুটা শান্ত হয়। আমরা যে সমাজে বাস করি এখানে প্রায় মানুষ বাইরের চেহারা দিয়ে বিচার করে। এই বাবার জামা দেখে অনেকে হয়তো ভাববে এই তো কিছুই নেই তার, কিন্তু যদি একটু গভীরভাবে ভাবেন তাহলে দেখবেন এই বাবার হৃদয় পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এই বাবার যে ভালোবাসা, ত্যাগ এবং দৃষ্টি তা কোনো দাম দিয়ে কেনা যায় না। বাবা মানে ছায়া, বাবা মানে ত্যাগ, এটাই তার জীবনের মূলনীতি। সে নিজের প্রয়োজন ভুলে সন্তানের ইচ্ছা পূরণ করতে বাজারে বাজারে ঘুরে বেড়ায়। এমনি কি যখন নিজের পকেটে কিছুই নেই সে তখনও চেষ্টা করে তার সন্তানকে হাসাতে, তার প্রয়োজন পূর্ণ করতে। আজকের এই ভিডিওটি যখন আপনি দেখবেন কেবল চোখ ভিজবে না, আপনার বুক ভার হয়ে যাবে। কেননা আমাদের মধ্যে কিছু বাবা রয়েছে যারা সত্যি বীর হয়ে ওঠেন প্রতিদিন। এই বাবারা যারা কখনো নিজের কথা ভাবে না, তাদের সন্তানদের হাসি দেখাতে, যারা তাদের গা ভিজে থাকা জামা মুছে নেয়, তারাই আসলে আসল বীর। তাদের মধ্যে এমন এক ভালোবাসা রয়েছে যা কেউ কখনো প্রমাণ করতে পারবে না। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি সেই হাজারো বাবার গল্প যাদের জীবনে কোনো অতিরিক্ত নয়, তবে অতিরিক্ত ভালোবাসা রয়েছে। এটাই সেই বাবার গল্প যারা প্রতিদিন নিজের স্বপ্ন হারিয়ে সন্তানের স্বপ্ন পূরণের জন্য রাত দিন পরিশ্রম করে। এটা সেই বাবার গল্প যারা নিজের সমস্ত কষ্ট উপেক্ষা করে সন্তানকে সুখী দেখার জন্য জীবন কাটিয়ে দেন। যারা যারা বাবাকে ভালোবাসেন এই ভিডিওটা অন্তত একটু লাইক করুন, আর আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, সবার সাথে। এবং এইরকম ভিডিও পেতে গেলে আমার পেজটা ফলো করুন। আজকে আমি হয়তো বসে বসে এইসব দুঃখের কথাগুলো বলছি, কিন্তু রিয়েলি অনেকে বাবা আছে যারা এত গরিব যে সন্তানদের ভালোবাসা দিতে পারে কিন্তু কিছু কিনে দিতে পারে না। আমি অন্তত তাদের জন্য একটু যেন সহযোগিতা করতে পারি, আর তার জন্য আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। এখনো যারা আমার পেজটা ফলো করেননি ফলো করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি হয়তো এরকম অসহায় মানুষদের সহযোগিতা করবো আল্লাহর দয়াতে, ইনশাআল্লাহ।